আমার ভাবনার সবটা হয়ে ছড়িয়ে আছো হৃদয়ে। ঈদ হইল গিয়ে মগো বাঙালি জাতির লেগে সবচেয়ে খুশি আর আনন্দময় একটা সময়। আর এই সময়টারে উপভোগ করার লাগে সবাই সবার গন্তব্যে চলে যায় একটু আনন্দ করার লাগে প্রিয় মানুষগুলোর লাগে। মুই কিন্তু হ্যার ব্যতিক্রম আসলাম না, মুইও মোর প্রিয় মানুষগুলোর লাগে দেখা করার লাগে আর ঈদটার উপভোগ করার লাগে গেছিলাম বাড়িতে। কিন্তু বাইরে ভাই বাড়িতে ভালোই সময় কাটাই, আওয়ার পর বাসায় এসে দেখি একই অবস্থা। মোর যে একুরিয়ামে ২ টা মাছ আসছিল, প্রায় ২ বছর বয়সে আসছিল। আমনেগুলা কিন্তু ব্যাবাক খেলা এই ভিডিও অনেকবার শেয়ার করছি এই মাছ ২ টা লইয়া। তো সেই মাছ ২ টা আইয়া দেখি এইরকমের মইরা পইচা গেছে। আর একুরিয়ামের পানির কি অবস্থা দেখো। দেখার পর কিন্তু মনটা এককালেই খারাপ হয়ে গেল। কারণ এই মাছ ২ টা মরার মানি আছে। এই মাছ ২ টো অনেকবারই বাইচা ছিল, অনেকদিন না খাওয়া। তো এইবার একটু বুদ্ধি করে যাওয়ার সময় অনেকগুলো খাবার দিয়ে রাখছিলাম। ওই যে দানা, দানা দেখা যায়। এই বেশি খাবার খাওয়ার কারণে ওদের পেট ফাইটা যাইয়া মাইরা গেছে। যাই হোক মরে যাওয়ার পর অনেক কষ্ট পেলাম। কষ্টের পর ভাবলাম একুরিয়ামটা খালি, খালি ভাল লাগে না, তো ২ টা বাচ্চা আনি। ২ টা মাছ আনার পর মাছ ২ টা দেওয়ার পরে ১ম দিন আনার পরে ২য় দিনই বাচ্চা দিয়ে দিছে। বাচ্চা দেওয়ার পর এই যে কি খুশি। আর এই খুশিতে বাসায় আরো নতুন কিছু সদস্য নিয়ে আসলাম। এই সদস্যগুলারে দেইখা তো আরো ভাল লাগতেছে। কিন্তু ভাই কি কমু যে এই সদস্যগুলা আমার সেই নতুন ছোট সদস্যগুলারে খাইয়া ফেলাইব এইটা আমি ভুলেও ভাবি নাই। পরে ২ দিন পর দেখি সেই নতুন সদস্যগুলো তো আর নাই। সেই সদস্যগুলো খাইয়া লাইছে। এই ছোট, ছোট যে বাচ্চাগুলো আছিল ওগুলো খাইয়া লাইছে। আর মাছ আনার পর দেখি এই ৩ টা মাছ এইরকমের মইরা গেছে। এই মাছগুলোর দেখতে এত কষ্ট লাগে। এই মাছগুলো আমি অনেক শখ করে এনেছিলাম। কারণ এই মাছগুলোর ল্যাঞ্জাগুলো এত সুন্দর আর চোখ ২ টা এত বড়, বড় আছিল। মানে অনেক কিউট। আর এই যে চান্দা কাটা আনছিলাম ২ টা, হেয়ারও কিন্তু একটা চান্দা কাটা মইরা গেছে এই যে। মানে এই মাছগুলো ফালাইতে ইচ্ছা করতেছিল না। মোর ছোট ভাই কয়, "তোর যদি ফালাইতে মন চায় না চায় তাহলে তুই বাইজ্যা খা।" কিন্তু ভাই এইটা তো আর সম্ভব না। সম্ভব হলে চেষ্টা করতাম। কিন্তু এত সুন্দর মাছগুলোরে কেমনে ফালামু? এই লেগে অনেকক্ষণ হাতে লইয়া করতেছিলাম যে এই মাছগুলোকে আসলেই ফালানো যায়। কিন্তু একুরিয়ামটা অনেক নোংরা, নোংরা লাগতেছে। ভাল লাগতেছিল না, কেমনে ধোয়া, ধোয়া। অনেকদিন পরিষ্কার করা নাই। সেই লেগে ভাবলাম যে আজকে একুরিয়ামটা পরিষ্কার করি। পরিষ্কার করে একটা নতুন লুক দেওয়া যাক। এই লেগে যেই চিন্তা সেই কাম রেডি হয়ে গেলাম। এই মাছগুলোর এখন উড়াইতে হইবে। উড়ানোর জন্য যেটা করতে হবে, এই যে বাড়ি লইলাম, উড়াইতে হবে। কিন্তু মাছগুলো মাশাআল্লাহ এত, এত চালাক যে অগরে ধরা যায় না। তারপর অনেক কষ্টে এই যে ১ পিস ধরলাম, ধইরা এখন দিলাম। আসলে কি এই মাছগুলো বাচ্চা দিবে আমার জানা নেই। তবে ওই যে ছোট্ট, ছোট্ট ২ টা মাছ ছিল, ওই মাছ ২ টা কিন্তু যেদিন আনছে ওর পরের দিন সকালবেলায় বাচ্চা দিয়ে দিছে। তো এই যে অনেক ধরার লেগে চেষ্টা করতেছি, অবশেষে ধরতে পারলাম তাহাকে। তো ধরার পরে এখন যেটা করতে হবে, এই যে একটা বালতির মধ্যে পানি নিয়ে এই পানির মধ্যে তাদের সবাইকে রাখা হইলো। আর রাখার পর পুরো একুরিয়ামটা ক্লিন করাটা আপনাদের সাথে শেয়ার করতে পারি না। এরপর যে পাথরগুলো ক্লিন করে রাখলাম। এই ভিউটা কিন্তু আমাদের এক্সের ভাল লাগছে। আপনাদের কাছে কার কাছে কেমন লাগছে আমি জানি না। এখন এই একুরিয়ামটারে নতুন করে সাজাইতে হইবে। আর এই সাজানোর লাগে এই যে পাথরটারে বসাই দিলাম। পাথরটা কিন্তু অনেক ময়লা হয়েছিল, শ্যাওলা পড়ে রয়েছিল। এইটা ক্লিন করতে যেয়ে ভাই হাতও কেটে গেছে। মানে এত কষ্ট হয়েছে ক্লিন করতে। বাট শখের জিনিস লইয়ে অনেক কষ্ট করলেও ভালো লাগে। কারণ শখের জিনিস তো শখেরই। এটা লইয়ে আপনি যতই কষ্ট করবেন কোনো কষ্ট মনে হইবে না। মোর দ্বারাও সেম। মোর আর কোনো কাম করতে ভালো না লাগলেও মোর এই একুরিয়ামটারে পরিষ্কার করতে, ক্লিন করতে একসের ভাল লাগে, কিন্তু একটু কষ্টও লাগে। কষ্ট তো লাগবেই ভাই। শখের জিনিস বললে কথা। তো এই জিনিসটা সুন্দর করে সাজাইতেছি। সাজানোর পর এখন এই মাছগুলারে ছাইড়া দেবো। মাছগুলো ছাইড়ার পর কিন্তু লুকটাই চেঞ্জ হয়ে গেছিল। এই পানির ভিতরে কিন্তু লবণ মিক্স করে দিছিলাম একটু। এখন আমার এই শখের মাছগুলোরে শখ করে ছাইড়া দিলাম। কি সুন্দর লাগতেছিল, তাই না? মোর দ্বারা কিন্তু লুকটা এক্সের ভাল লাগতেছিল। আর কার কাছে মোর এই একুরিয়ামটা কেমন লাগছে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর মোর মাছগুলোর লাগে এক্সের দোয়া করবেন। আর এই পিচ্চি মাছগুলো যেন আবার নতুন করে বাচ্চা দেয়। আগের বাচ্চাগুলো তো খাইয়া ফেলাইছে। তবে এই লাল মাছটা কিন্তু এক্সের ভাল লাগতেছিল। অনেক সুন্দর গোলুমুলু টাইপের। আর গোলুমুলু টাইপের মাছগুলো দেখলে কিন্তু এক্সের ভাল লাগে। বাই, বাই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন যে যেখান থেকে ভিডিওটি দেখছিলেন। আসসালামু আলাইকুম।